ক্লিনজারটা ব্যবহার করলে ত্বকের মধ্যে ব্রণর সমস্যা থাকলে সেই সমস্যা দূর হবে, ত্বকের মধ্যে মৃত কোষ থাকলে সেই মৃত কোষ দূর হয়ে যাবে এবং ত্বক উজ্জ্বল ও পরিষ্কার হবে। ত্বকের মধ্যে বলিরেখা দূর হবে এবং যাদের পিগমেন্টেশনের সমস্যা আছে সেই সমস্যা দূর করবে। ডার্ক সার্কেলও কিন্তু দূর করতে সাহায্য করবে এই ক্লিনজারটা। এই নাইট ক্রিমটা ব্যবহার করলে মুখের মধ্যে ট্যান থাকলে সেই ট্যান দূর হবে, ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না এবং ত্বক ধীরে ধীরে ফর্সা এবং উজ্জ্বল হবে। নমস্কার, তোমাদের সকলকে তৌসিনীস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রান্নাঘরে থাকা এবং নিত্য প্রয়োজনীয় একটা জিনিস দিয়ে কিভাবে ত্বকের যত্ন নেব। আর এই নিত্য প্রয়োজনীয় জিনিসটি হলো আলু, যা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। ত্বকের যত্নে আলু আমি কিভাবে ব্যবহার করছি তার দুটো রেমেডি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আলুর মধ্যে কিন্তু প্রচুর ধুলো বালি নোংরা লেগে থাকে। তো আমরা আমাদের ত্বকের যত্নে আলুর রস কেন ব্যবহার করব? কারণ আলুর রসের মধ্যে কিন্তু পটাশিয়াম থাকে, যা ত্বকের মধ্যে বার্ধক্য চলে এলে সেটা কিন্তু দূর করে, ত্বকের রোদে পোড়া দাগ দূর করে। যাদের মুখের মধ্যে ব্রণ দেখা দিয়েছে বা ব্রণর দাগ ছোপ আছে, তারা যদি এই আলুর রস ব্যবহার করো সেই ব্রণর দাগ কিন্তু দূর হয়ে যাবে। আলুর রস ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, পিগমেন্টেশনের সমস্যাও কিন্তু দূর করে, ত্বককে ভিতর থেকে ফর্সা উজ্জ্বল করে এবং ডার্ক সার্কেলও কিন্তু দূর করে। তো এবার এই আলুটাকে খোসা সহ এই গ্রেটারের সাহায্যে একটু কুড়ে নেব। তো দেখো আলুটাকে আমি এভাবে কুড়ে নিয়েছি। এবার কি করব, অন্য একটা জায়গাতে এই আলুটাকে নেব, এভাবে চেপে রসটা বের করে নেব। হাতের সাহায্যে তোমরা এভাবে রসটা বের করে নেবে। তো আলুর রসটা তো বের করে নিয়েছি, এটা এরকমভাবে 2 মিনিট রেখে দেব। বেশিক্ষণ রাখবে না, কারণ আলুর রসটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। আর এই অংশটা তোমরা পুরো বডিতে স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারবে। তো তার জন্য কি করবে, এর মধ্যে চালের গুঁড়ো মেশাবে এবং একটু মধু ভালো করে মিশিয়ে পুরো বডিতে স্ক্রাবার হিসাবে ব্যবহার করো। তাহলে চলো এবার ক্লিনজারটা বানানো যাক। তো প্রথমে অন্য একটা বাটিতে কি করব, আমি আলুর রসটা এভাবে নিয়ে নেব। আলুর রসটা এই বাটিতে নেওয়ার পর দেখো এই বাটিটাতে, মানে প্রথমে যে বাটিটাতে আলুর রসটা ছেঁকে রেখেছিলাম সেই বাটিটাতে কিন্তু একটা সাদা স্তর পড়েছে। এটাকে আলুর স্টার্চ বলে। এটা দিয়েই আমি নাইট ক্রিমটা তোমাদের বানিয়ে দেখাবো, আর আলুর রসটা দিয়ে তোমাদের আমি ক্লিনজারটা বানিয়ে দেখাবো। তাহলে চলো প্রথমে আমি ক্লিনজারটা তোমাদের বানিয়ে দেখাই। এবার আলুর রসটার মধ্যে আমি 1 চামচের মধ্যে কাঁচা দুধ দিয়ে দেব। কাঁচা দুধের মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেমন ভিটামিন এ, ডি, ই, যা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এবং ত্বককে কিন্তু পরিষ্কার করে। এবার এতে আমি 5 থেকে 6 ফোঁটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রস কিন্তু মুখ হাত পায়ে যাদের কালো দাগ আছে তা দূর করে এবং নিষ্প্রাণ ত্বককে কিন্তু প্রাণ ফিরিয়ে দেয়। এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের ক্লিনজার তো একদম রেডি। তাহলে চলো এই ক্লিনজারটা তোমরা কিভাবে ব্যবহার করবে তোমাদের সেটা দেখাই। তো প্রথমে আমি আলু দিয়ে তৈরি করা এই ক্লিনজারটা তোমাদের ব্যবহার করে দেখাচ্ছি। তো তার জন্য কি করবে, প্রথমে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে। এবার একটা তুলোকে এই ক্লিনজারের মধ্যে এভাবে ভিজিয়ে নেব এবং পুরো মুখের মধ্যে এভাবে
লাগিয়ে নেব। এই ক্লিনজারটা কিন্তু তোমরা প্রতিদিন ব্যবহার করবে এবং একদিন ব্যবহার করলে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে যে চেঞ্জটা আসবে সেটা তোমরা নিজেরাই লক্ষ্য করবে। তো পুরো মুখের মধ্যে তো আমার ক্লিনজারটা লাগানো হয়ে গেছে। এবার কি করব, এরকম ভাবে একটা আলুর পিস নিয়ে নেব এবং পুরো মুখের মধ্যে এভাবে একটু ঘষে নেব। এরকম করলে কি হবে বলো তো, যাদের ডার্ক সার্কেলের সমস্যা আছে সেই সমস্যা ধীরে ধীরে কমে যাবে এবং যাদের মুখে ব্রণর সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। বলিরেখার সমস্যা দূর হবে, মুখের মধ্যে দাগ ছোপ থাকলে সেই দাগ ছোপও কিন্তু ধীরে ধীরে উঠে যাবে। এবার মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি। মাত্র একবার ব্যবহার করার পর আমার স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেছে। এবার চলো নাইট ক্রিমটা তৈরি করা যাক। তো প্রথমে এখানে আমি আলুর স্টার্চটা নিয়ে নিয়েছি, মানে আলুর রসটা নিয়ে নেওয়ার পর যে সাদা অংশটা পড়েছিল সেই সাদা অংশটা। এবার এতে আমি হাফ চামচ নারকেল তেল দিয়ে দেব। যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটা একটু কম দিও। ত্বকের যত্নে কিন্তু নারকেল তেল ভীষণ উপকারী। সব ঋতুতেই কিন্তু নারকেল তেল ব্যবহার করা যায়। নারকেল তেল আমরা যদি নিয়মিতভাবে ত্বকে ব্যবহার করি তাহলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এছাড়া যাদের ত্বক খসখসে তারা যদি নিয়মিতভাবে নারকেল তেল ব্যবহার করো খুব ভালো ফল পাবে। ত্বকের কালো দাগছোপ দূর করে। নারকেল তেলের মধ্যে কোলাজেন আছে যা বলিরেখা থেকে ত্বককে রক্ষা করে। এবার এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে টান টান রাখতে সাহায্য করে এবং বলিরেখার হাত থেকেও কিন্তু ত্বককে রক্ষা করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অ্যালোভেরা জেল। আমরা যেহেতু এই ক্রিমটা মানে নাইট ক্রিমটা বাড়িতে রেখে দেব সংরক্ষণ করে, সেহেতু কিন্তু তোমরা বাজার চলতি অ্যালোভেরা জেলটাই ব্যবহার করবে। এখানে আমি 1 চামচ অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। অ্যালোভেরা জেল কিন্তু রূপচর্চায় অনেক গুরুত্ব পায়। অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ব্রণর সমস্যা কমে, রোদে পোড়া দাগ দূর হয় এবং ত্বককে হাইড্রেট রাখতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে দেখো মেশানো হয়ে গেছে, মানে আমাদের নাইট ক্রিম একদম রেডি। এবার এই ক্রিমটা একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেব। তারপর সেটা ফ্রিজে রাখতে হবে এবং 7 দিন ব্যবহার করা যাবে। মুখটা তো ক্লিন করা হয়ে গেল। এবার কি করব, যে নাইট ক্রিমটা আমরা তৈরি করলাম সেই নাইট ক্রিমটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। এবার হালকা হাতে মুখটা 2 মিনিটের মতো ম্যাসাজ করব। তো 2 মিনিট দেখো আমার মুখটা ম্যাসাজ করা হয়ে গেছে। এই ক্লিনজার এবং নাইট ক্রিমটা কিন্তু তোমরা সপ্তাহে 7 দিন পর পর ব্যবহার করবে, তাহলে তোমরা এর ফলাফলটা নিজেরাই দেখতে পারবে। আর এই ক্লিনজার এবং নাইট ক্রিমটা কিন্তু শুধু মেয়েরা নয়, আমার ছেলে বন্ধুরাও ব্যবহার করতে পারবে। এমনকি যারা টিনেজার তারাও কিন্তু এটা ব্যবহার করো। আজকের রেমেডি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো নমস্কার।